চলে এসেছে আমার বার্গার। উফ, এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছা করছে। উফ, ওয়েট করতে করতে আমার জীবনটাই বেরিয়ে যাচ্ছে। খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে যাই। হ্যালো মাই লাভলি ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এত রাত্রেবেলা রেস্টুরেন্টে যাচ্ছি আমরা খাবার খেতে। চলে আসলাম চেক ইন ক্যাফে। খুব খাবার খেতে ইচ্ছা করছিল, এসেই আমরা খাবার অর্ডার দিয়ে দিচ্ছি। দেখো কত মজা করে আমরা খাবার অর্ডার দিচ্ছি। কিন্তু বিরক্তিকর বিষয় হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পর আমাদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ওয়েট করতে হয়েছে। কি আর বলবো, এমন একটা রেস্টুরেন্টে খেতে আসছি যেখানে 1 ঘন্টা বসে বসে খাবার বানায়। এতক্ষণ ওয়েট করার পরে চলে এসেছে আমাদের খাবার। আসার পর দেখছি এসেছে থাই স্যুপ এবং অন্থন, আর এরপর আসবে আমার বার্গার। কিন্তু বার্গারটা আসতে অনেক টাইম লাগছিল, এই কারণে আমি বসে বসে স্যুপের সাথে অন্থনটাই ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম। অনেক মজা লাগছিল খেতে। তো একটু পরে আমার বার্গার চলে আসবে। আমি অনেক অপেক্ষা করছি যে কখন আমার বার্গারটা আসবে আর কখন আমি একদম শান্তি মতো খাবো। আর আমি অর্ডার দিয়েছিলাম আমেরিকান বার্গার। চলে এসেছে আমার আমেরিকান ডেলিশিয়াস বার্গার। দেখতে পাচ্ছ কত মোটা আর কত উঁচা। আমি তো ভাবছি খেতে গেলে আমার পুরো ফেসটাই মাখিয়ে যাবে। তো এখন আমি খাওয়া শুরু করে দিচ্ছি, আর খাওয়া শুরু করার পর দেখতেই পাচ্ছ পাতা এক সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, শসা এক সাইড দিয়ে বেড়ে যাচ্ছে, টমেটো এক সাইড দিয়ে, কি যে একটা বিধিকিচ্ছা অবস্থা। আর এখানে আমার ভাই খাচ্ছে চকলেট মিল্কশেক। দেখো সে কত মনোযোগ দিয়ে আসলে সে লিকুইড খাবার খেতে পছন্দ করে, তাকে শক্ত খাবার দেওয়া যায় না, কারণ সে শক্ত খাবার খেতে গেলে অনেক ভাবভঙ্গি করে। আর এটা হচ্ছে কর্ন স্যুপ, এটা আমরা আসলে অর্ডার দিইনি, তবে ভুলবশত এটা আমাদের টেবিলে চলে এসেছে। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও কোনো একটি ব্লগে খুব শীঘ্রই। তো আর কথা বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।